প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সাধারণ গণিত বইয়ের 12, 13, 14 নম্বর অঙ্ক সমাধান করব। 12 নম্বর অঙ্কে কি বলেছে যে x সমান 3, y সমান 4 এবং z সমান 5 হলে 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx সমান কত? তো আমাদের তিনটা মান দেওয়া আছে, এক্স ওয়াই জেড এর তিনটা মান দেওয়া আছে এবং এই মান থেকেই প্রদত্ত রাশির মানটা বের করতে বলছে। আমাদের যে মানগুলো দেওয়া আছে সেগুলো আগে লিখবো। দেওয়া আছে এই x ইকুয়াল 3, y ইকুয়াল 4 এবং z ইকুয়াল 5। এই তিনটা মান দেওয়া আছে, আমরা মান তিনটা লিখলাম। এখন আমরা এই প্রদত্ত রাশির মানটা বের করব। আমরা লিখবো প্রদত্ত রাশি দিয়ে আমরা প্রদত্ত রাশির মানটাকে উঠাবো। প্রদত্ত রাশি 9x স্কোয়ার প্লাস 16y স্কোয়ার প্লাস 4z স্কোয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12zx। আমরা এই প্রদত্ত রাশিটা এখানে উঠাইলাম। তো উঠানোর পরে আমাদের একটা কাজ হচ্ছে পরের লাইনে যে এটাকে একটা সূত্র তৈরি করা। কোন সূত্র? a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের সূত্র তৈরি করা। এই a প্লাস বি প্লাস সি স্কোয়ারের সূত্র তৈরি করা। সূত্রটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা হচ্ছে সূত্র a প্লাস বি প্লাস সি স্কোয়ারের সূত্র। এটা এইটা এখানে আছে। তো আমরা এখানে এই a স্কোয়ার আছে, বি স্কোয়ার আছে, সি স্কোয়ার আছে। আমরা এখানে কি এটাকে a স্কোয়ার বানাবো, এটাকে বি স্কোয়ার, এটাকে সি স্কোয়ার বানাবো। x কে তাহলে আমরা a স্কোয়ার বানাবো। তো কিভাবে বানানো যায়? এই 9 কে আমরা অর্ধেক করবো, তাহলে 3x স্কোয়ার। তাহলে এই 3 এর উপর স্কোয়ার মানে কি 9, x এর উপর স্কোয়ার মানে কি x স্কোয়ার প্লাস আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে প্লাস আকারে আছে 2ab 2bc 2ca, কিন্তু আমাদের এখানে মাইনাস 24xy মাইনাস 16yz আছে। কিন্তু এখানে আবার প্লাস 12zx আছে। তাহলে আমাদের কোথায় মাইনাস আছে? আমাদের দেখা যাচ্ছে যে zx গুণ আকারে আছে, প্লাস আকারে আছে, কিন্তু y এর সাথে এখানে z গুণ আকারে আছে মাইনাস আছে, এখানে y এর সাথে x গুণ আকারে আছে মাইনাস আছে। তাহলে মূলত মাইনাস কোনটা? মাইনাস হচ্ছে এই y। তাহলে y কে আমরা মাইনাস ধরবো। তাহলে এখানে আমরা y এর মান কি আনবো? মাইনাস আনবো, মাইনাস 4y স্কোয়ার। এই মাইনাস 4 এর উপর স্কোয়ার মানে কি প্লাস 16 প্লাস এই 4 কে ভাঙাবো 2z স্কোয়ার প্লাস এখানে 2 আনবো, এখানে xy আছে, তাহলে xy গুণ আকারে আছে, xy নিয়ে আসবো 3x ইন্টু মাইনাস 4y প্লাস এই 2, এখানে আছে হচ্ছে yz, তাহলে y গুণ আকারে আছে ইন্টু মাইনাস 4y ইন্টু হচ্ছে 2z প্লাস 2 zx আছে, তাহলে z 2z ইন্টু 3x। এইটাকে এই 3 দুগুণে 6 মাইনাস 3 4 12, তাহলে 3 দুগুণে 6 4 6 24, তাহলে মাইনাস 24 xy আসতেছে এই লাইন থেকে এই লাইনে। আবার মাইনাস 8 গুণন 2, তাহলে মাইনাস 16yz আসতেছে প্লাস 4 ইন্টু 3, তাহলে প্লাস 12zx আসতেছে। আমরা এই লাইন থেকে কি এই লাইন পাচ্ছি একই। কারণ আমরা সূত্র তৈরি করবো। এখানে কি আমাদের a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca সমান আমরা কি লিখতে পারি? যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার লিখতে পারি। এখানে কি আমরা এটাকে a ধরবো, এটাকে b ধরবো, এটাকে c ধরবো। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। এটা সমান আমরা কি a প্লাস বি প্লাস সি স্কোয়ার লিখতে পারি। তাহলে এটা সমান কি লিখতে পারি? এই a প্লাস বি প্লাস সি লিখতে পারি যে 3x প্লাস মাইনাস 4y প্লাস 2z, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার লিখলাম। তো আমরা এখন এই ব্র্যাকেটটা উঠাই দিব, 3x প্লাস মাইনাসে মাইনাস 4y প্লাস 2z স্কোয়ার। এখন আমরা এই পর লাইনে এই এক্স ওয়াই এবং জেড এর মান বসিয়ে দেব। এক্স ওয়াই জেড এর মান বসালে কি আসতেছে? যে 3 ইন্টু 3 মাইনাস 4 ইন্টু এই ওয়াই এর মান হচ্ছে 4 প্লাস 2 ইন্টু জেড এর মান হচ্ছে 5 স্কোয়ার। তারপরে এখানে পাচ্ছি হচ্ছে 3 3 9 মাইনাস 4 4 16 প্লাস 10 স্কোয়ার। এরপর এখানে পাচ্ছি হচ্ছে 19 মাইনাস 16 স্কোয়ার ইকুয়াল হচ্ছে 3 স্কোয়ার ইকুয়াল 9।
আমাদের এই প্রদত্ত রাশির মান আসতেছে 9। আমরা এইভাবেই অঙ্কটা সমাধান করতে পারবো। অঙ্কটা একটু জটিল হলেও কি সহজ আছে অঙ্কটা। তো আমরা পরের অঙ্কটা সমাধান করব। পরের অঙ্কে কি বলছে, পরের অঙ্কে বলছে হচ্ছে a প্লাস 2b 3a প্লাস 2c কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। এই অঙ্ক করতে হলে আমাদের একটা সূত্র জানতে হবে অনুসিদ্ধান্তে। সূত্রটা হচ্ছে ab সমান এই a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। এই সূত্রটাকে আমাদের জানতে হবে, এই সূত্রটা আমাদের জানতে হবে। তো আমরা এখানে 13 নম্বরে দুইটা মান দেওয়া আছে, এই দুইটা মানকে আমরা ধরে নিব। যে ধরি এই a প্লাস 2b এই কলামটা a ধরে নিব, আর এই 3a প্লাস 2c সমান আমরা b ধরে নিব। এখানে এই দুইটাকে ধরে নিব। ধরার পরে আমরা প্রদত্ত রাশি দিয়ে অঙ্কটা সমাধান করব। ab সমান আমরা লিখতে পারি, আমরা জানি কি ab সমান, আমরা জানি এই ab সমান a প্লাস বি বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কোয়ার। তো এর মান কি আর বি এর মান আমরা বসিয়ে দিব। এর মান কি আর বি এর মান কি? এর মান হচ্ছে এই, আচ্ছা এখান থেকে বসাই। এর মান কি? এর মান হচ্ছে এই a প্লাস 2b, আর b এর মান হচ্ছে 3a প্লাস 2c বাই 2 হোল স্কোয়ার মাইনাস এই এর মান কি? এর মান হচ্ছে a প্লাস 2b সূত্রে মাইনাস b এর মান হচ্ছে 3a প্লাস 2c বাই 2 হোল স্কোয়ার। তাহলে পরের লাইনে এখানে একটা প্লাস ছিল, পরের লাইনে আমরা ব্র্যাকেট উঠাই দিব। ব্র্যাকেট উঠাইতে হইলে এই a প্লাস 2b, এই প্লাস আর ভিতরে প্লাস প্লাস 3a, এই প্লাস আর ব্র্যাকেটের ভিতরে প্লাস এ প্লাস 2c বাই 2 সূত্রে মাইনাস মানে a প্লাস 2b, এই মাইনাস আর ভিতরে এই প্লাস, মাইনাস প্লাসে মাইনাস 3a প্লাস এই মাইনাস আর এই প্লাসে মাইনাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস 2c বাই 2 হোল স্কোয়ার। আমরা এখন লিখতে পারি যে এখানে একটাই আছে, এখানে তিনটাই আছে, তাহলে আমরা কয়টাই লিখতে পারি? চারটায়। 4a প্লাস 2b প্লাস 2c 2 বাই হোল স্কোয়ার মাইনাস এখানে লিখতে পারি হচ্ছে 2b, এখানে একটাই আছে, এখানে মাইনাস তিনটাই আছে, তাহলে আমরা লিখতে পারি মাইনাস 2a মাইনাস 2c বাই 2 হোল স্কোয়ার। এরপর আমরা লিখব এখানে 4a প্লাস 2b প্লাস 2c আছে, আমরা এখান থেকে কি 4 কমন নিতে পারি। এখান থেকে আমরা 4 কমন নিতে পারি, 2 কমন নিতে পারি। 2 কমন নিলে আসতেছে হচ্ছে এই 2a প্লাস b প্লাস c বাই 2 মাইনাস এখান থেকে আসতেছে হচ্ছে এই 2b, 2 কমন নিলে আসতেছে হচ্ছে 2 ইন্টু a b মাইনাস a মাইনাস c হোল স্কোয়ার বাই কি 2। তো আমাদের এখানে এই টু কাটা যাচ্ছে, এই টু কাটা যাচ্ছে, থাকতেছে হচ্ছে এই 2a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c হোল স্কোয়ার। তো আমরা a b এর মান কি পাচ্ছি? তো আমরা a b এর মান এখন বসিয়ে দিব। a b এর মান হচ্ছে a প্লাস 2b, আর b এর মান হচ্ছে এই 3a প্লাস 2c সমান আমরা পাইতেছি হচ্ছে এই 2a প্লাস b প্লাস c হোল স্কোয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c হোল স্কোয়ার। এইটাই কি আমাদের বর্গের বিয়োগফল রূপ, এইটাই আমাদের এই a b এর বর্গের বিয়োগফল রূপ। আমরা 14 নম্বর অঙ্কটা দেখব।